নমস্কার। আজকের নিবেদন গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত আরও একটি মজার গল্প, সত্যি ও মিথ্যার দূরত্ব। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপালের পরিচয় একজন ভাঁড়ামি বা হালকা হাসির চুটকির জন্যই তার এত কদর। কিন্তু অনেকেরই জানা নেই গোপালের এই পরিহাস করার পেছনে রয়েছে তার তীক্ষ্ণ বুদ্ধি ও তাৎক্ষণিক বিচার শক্তি। গোপালের এমন সব গুণাবলী সম্পর্কে অনেকের না জানা থাকলেও রাজা জানতেন। তাই একদিন গোপালকে ডেকে তার বুদ্ধির পরীক্ষা করার জন্য বললেন, আমি এক বিপদে পড়েছি গোপাল। একথা শুনে গোপালের মুখ গম্ভীর হয়ে গেল, মুখের হাসি হলো উধাও। গোপাল বিচলিত হয়ে বললেন, কি বিপদ মহারাজ? রাজা বললেন, আমি বুঝে উঠতে পারছি না সত্যি ও মিথ্যার মধ্যে দূরত্ব কত। কখনো মনে হয় দুটো খুব কাছাকাছি, আবার কখনো মনে হয় দুটো দুই দিগন্তে। গোপাল বললেন, সত্যি আর মিথ্যার দূরত্ব চোখ আর কানের মধ্যে যতটা দূরত্ব ততটাই। মহারাজ গোপালের এই উত্তর ঠিকমতো বুঝতে পারলেন না, তাই তিনি তার ব্যাখ্যা জানতে চাইলেন। গোপাল বললেন, কানের শোনা আর চোখের দেখা কখনোই এক হতে পারে না। কানে যা শোনা যায় তা চাক্ষুষ প্রমাণিত হলে তবেই তা সত্যি। সেজন্য সত্যি মিথ্যার সঙ্গে চোখ কানের সম্পর্ক খুবই গভীর। চোখ কানের মধ্যে দূরত্ব যতটা, সত্যি মিথ্যার মধ্যেও দূরত্ব ঠিক ততটাই। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের এই ধরনের উত্তরে মুগ্ধ হলেন। এরকম উত্তর কেবল পণ্ডিত সভাসদদের কাছ থেকেই প্রত্যাশা করা যায়। রাজা তাই গোপালের উপর খুবই প্রীত হয়ে বললেন, কে বলে তুমি আমার রাজসভা শুধু ভাঁড়? তুমি আমার একজন বিজ্ঞ পরামর্শদাতা সভাসদ। তোমার কাছ থেকে এই ধরনের অভিমত আমি যে পেতে পারি তা আগে ভাবিনি। ধন্যবাদ।